হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। দেখতে থাকো, আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ সকালে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর দেখলাম যে এই টেবিলটা একটু নোংরা হয়ে গেছে, মানে অগোছালো হয়ে গেছে। তাই ভাবলাম টেবিলটা আগে একটু গুছিয়ে নিই, তাহলে বেশ সুন্দর হয়ে থাকবে। আর সব জিনিসটা দেখতে বেশ সুন্দরভাবে গোছানো থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তাই না? তো সেই জন্য, আর এই বক্সটায় জানো তো বিভিন্ন রকমের ওষুধ থাকে। এই বক্সটা একটা জায়গা তুলে রাখতাম, কিন্তু এই যে মানে এই কেবলের এই জিনিসটা রাখার পর এখান থেকে, তো এখানে একটু উঁচু করে রাখলে সুবিধা হয়, সেই জন্য একটা এখানে রেখে দিই। আর সঙ্গে এই টিভি রিমোটগুলোও এখানে থাকে, যেহেতু সবসময়ই মানে যখনই হঠাৎ করে টিভি দেখতে হয় তো তখনই খোঁজার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য এই জিনিসগুলো বেশ একটু সামনে থাকলে বেশ ভালোই হয়। আর আগে কিন্তু এই টেবিলটা অনেক রকমের জিনিস রাখতো, এখন অনেকটা ফাঁকা করে দিয়েছি, মানে সেরকমভাবে কিছুই থাকে না। এই যে একতারাতাই, এটা তো তোমরা দেখিয়েছো, এটা ইন্দুর, এটা ওর বাবা ওকে কিনে দিয়েছিল। আর এটা কিন্তু এই সামনেটাতেই আমি রেখে দিই। আর এর মধ্যে সেরকম কিছু একটা জিনিস থাকে না। আর এই যে ঝুড়িটা, এর মধ্যে কিছু ফল রেখে দিই, ওই কলা, আম, যে সমস্ত জিনিসগুলো আনা হয় সেগুলো। তো এখন একটা কলা পড়ে আছে, সেই জন্য ওখানেই রেখে দিয়েছি। আর এই টিভিটা একটুখানি ধুলো জমেছিল, তাই ভাবলাম যে একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিই, যাতে দেখতে একটু চকচকে লাগে। আর টিভিটা তো ধরো মাঝে মধ্যে দেখাই হয়, সারাদিন খুব একটা দেখা হয় না, ওই দুপুরের দিকে একটুখানি দেখি। ইন্দুরা যখন খেতে বসে, স্কুল থেকে এসে যখন খেতে বসে, একটু কার্টুন এগুলো দেখে। আর সন্ধ্যের দিকে তোমাদের দাদা খেলা দেখে, বা যখন খেলা হয় খেলা দেখে, নাহলে একটু নিউজ দেখে। তো এইভাবেই টিভিটা চলে, আমার সেরকম সিরিয়াল টিরিয়াল দেখি না। তো যাই হোক, একটু দেখলাম যে ধুলো টুলো পড়েছে, সেই জন্য ভাবলাম যে একটু গুছিয়ে নিই, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর পরিষ্কার লাগবে। আর সঙ্গে এই টিভির পাশটা একটা এই যে কালী ঠাকুরের ছবি রেখেছি। আসলে এই কালী ছবিটা উপরেই রেখেছিলাম, কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে একটু প্রণাম করি, তো সেই জন্যই এটা এখানেই রেখে দিয়েছি। মানে একটা ছবি থেকে কেটে পেয়েছিলাম, তো সেই ঠাকুরটা রেখে দিয়েছি। আর সঙ্গে এই যে পতাকার এই সেটটা, এটা ইন্দুকেও ঠাকুমা কিনে দিয়েছিল, তো এটা এখানেই রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগে সেই জন্য। আর সঙ্গে টিভির এই যে প্লাগগুলো, এগুলো একটু মুছে পরিষ্কার করে দিলাম। আর এই যে হ্যাঙ্গারটা, এখানে একটু মুছে নেব। ধুলো সেরকম হয়নি, কিন্তু ওই যে সমস্তটা পরিষ্কার করছি বলে ভাবলাম এখানটা একটু মুছে পরিষ্কার করে নিই। আর এই জায়গাটা জানো তো সেরকমভাবে কিছু থাকে না, এই বেল্টগুলো এগুলো যেহেতু ইন্দু পরে মাঝে মধ্যেই, ওই পড়তে গেলে জিন্স টিন্স পরে, তো তখন পরে। আর এই ব্যাগগুলো রাখি, ব্যাগগুলো হচ্ছে আমার একটা বিনিশোনা নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি যে ব্যাগগুলো নিয়ে রেগুলার কোথাও যাওয়া আসা করি, তো সেই জিনিসগুলো এখানে, তো ওটা রেখেছি। আর সঙ্গে কিছু চাবি থাকে, মানে যে চাবিগুলো রেগুলার ইউজ হয় সেই চাবিগুলো রেখেছি। আর এই যে হেডফোন আর ছাতাটা, মানে খুবই দরকারি জিনিসগুলো যেগুলো ইউজ হয় সেগুলো এখানে রাখা। তো এর মধ্যে এই জিনিসগুলোই থাকে বেশিরভাগ সময়, মানে এই জিনিসগুলো এখানে রাখার চেষ্টা করি, যেগুলো খুবই প্রয়োজনীয়। আর এই যে এই বক্সটা, এটাতে আমি ওষুধ রেখেছি, আর এই তাকটা পুরোটাই ওষুধ থাকে। সঙ্গে ওই যে মশার, মানে রাত্রেবেলা ধূপ টুপ জ্বালালে, খুব প্রচণ্ড মশা কামড়ালে তখন ধূপ জ্বালাই। খুব একটা ধূপ জ্বালানো হয় না, আগে জ্বালাতাম, এখন আর না, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, সেই জন্য ধূপ জ্বালানো হয় না। আর এই কমফর্টটা এখন এনে রাখা হয়েছে, যেহেতু এই যে বর্ষাকাল আসছে, এরপর তো ধরো যে প্রত্যেকটা জামা কাপড়ই না শুকালে একটা বাজে গন্ধ, একটা মানে ভীষণ একটা বাজে স্মেল ওঠে, তো সেই জন্য ওই কমফর্টটা দিলে বেশ ভালো একটা স্মেলটা খুব ভালো পাওয়া যায়, তো সেই জন্য ওটা রাখা। আর এই যে সঙ্গে এই তাকগুলো একটুখানি করে পরিষ্কার করে নিচ্ছি, মানে যে কৌটোগুলো থাকে, তো সেইগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। যদিও খুব একটা নোংরা হয়নি, কিন্তু দেখলাম যখন মুছছি, যখন সবটা একবারে মুছে নিই, তাহলে আবারও কালকে মুছতে হবে না, তাহলে পরিষ্কার হয়ে থাকবে, সেই জন্য। আর এগুলো তো জানোই যে এগুলো প্রত্যেকটা মেয়ে রেগুলার ইউজ করা হয়, মানে আমি বিনিশোনাকে তো এটা ইউজ করা, এই যে ওই হিমালয়ের প্রোডাক্টটা, আর এই বডি লোশনটা এখন ইউজ করি না, শীতকালে তো ইউজ করা হয়, তো রেখে দিয়েছি। অল্প একটুখানি পড়ে আছে, যদিও সবটাই শেষ হয়ে গেছে। সঙ্গে যে সমস্ত জিনিসগুলো থাকে ইউজ হয় সেগুলো এখানে রেখে দিয়েছি, আর ওগুলি একটুখানি করে মুছে আবার ঢুকিয়ে রেখে দেবো, তো তাহলে মোটামুটি জায়গাটা ক্লিন হয়ে যাবে।
আর বিছানা তো বললাম প্রথমেই তুলে নিয়েছি, তো সেই জন্য বিছানা তোলাটা হয়ে গেছে। আর এরপর হচ্ছে রান্নাবান্না করব, জলখাবার বানানোর আছে, সেগুলো সমস্ত কিছু বানাবো। আর তার সঙ্গে জানো তো আজকে আমার মা আর ছোটো কাকু আসবে, কারণ হচ্ছে মানে আমার একটি ঠাকুমার খুব শরীর খারাপ, তো ঠাকুমাটা ওই নার্সিংহোমে ভর্তি আছে, তো সেই জন্য সেই ঠাকুমাটাকে দেখতে আসবে। তাই ভাবলাম যে ওরা যখন আসবে তো তখন ঘরটা বেশি পরিষ্কার না করতে গিয়ে এই জায়গাটা একটুখানি সকালবেলাতে একটুখানি ক্লিন করে নিলাম, আর এরপর রান্নাবান্না করব। তো সেরকমভাবে কিছু রান্না করব না, তোমাদের দাদা এনেছিল মাছ, তো মাছটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর সেটাই রান্না করব। তো এটা একটুখানি চচ্চড়ি করছিলাম, যেটা হচ্ছে আলু, ঢ্যাঁড়স আর উচ্ছে এই সমস্ত কিছু দিয়ে। তো সেই চচ্চড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, অল্প একটু মিষ্টি দিতে হয়। তো একটু মিষ্টি, নুন আর কাঁচা লঙ্কা সেরকমভাবে দিই না। তো সর্ষে বাটা দিয়ে এই চচ্চড়ি বলো, বা আমি চচ্চড়ি বলি, ঝাল টাল বলি না। সর্ষে বাটা দেওয়া মানেই ঝাল নয়, কিন্তু মানে ঝালই হয়, কিন্তু আমি ঝাল বলি না, এটা চচ্চড়ি বলি। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সঙ্গে যদি একটু কুমড়ো দেওয়া যায়, তাহলে কুমড়ো বা বেগুন এগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। যদিও ওই সবজিগুলো আজকে ছিল না তাই দিইনি, যেটুকু সবজি ছিল সেটা দিয়েই করে দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো মাছটা এখানে ভেজে নিচ্ছি, আর মাছটা তো আগেতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে কাটা মাছ এনেছিল সেটা ধুয়ে রেখেছিলাম। আর মাছটা ধুয়ে জানো তো একবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে নুন হলুদটা মাখিয়ে নর্মাল ফ্রিজে একবার রেখে দিয়েছিলাম, যে কটা মাছ রান্না করেছিলাম সেগুলো। নর্মাল ফ্রিজে একবার রেখে দিলে একটা সুবিধে কী হয়, মাছটা না কড়াইয়ের গায়েতে লেগে যায় না। এটা আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি। তো সেই জন্য যখন খুব অসুবিধাটা না হয়, মানে সঙ্গে সঙ্গে রান্না করতে যখন না হয়, তখন চেষ্টা করি, বেশিরভাগ সময়টাই চেষ্টা করি যে মাছটা একটুখানি ফ্রিজে রেখে দিতে, তো তারপর বার করে রান্না করতে। আর সেটার ক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না, নর্মাল ফ্রিজে রাখলেই সেটা কিন্তু বেশ ভালো হয়। কড়াইয়ের গায়ে লেগেও যায় না, বা উল্টাতে গেলে ভেঙেও যায় না। তো এই সুবিধা কিন্তু বেশ ভালো। তো এখানে দেখো মাছগুলো বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, আরও কয়েকটা মাছ ভেজে নেব। তো মাছটা ভেজে নেওয়ার পর তারপর মাছের ঝোলটা বানাবো। আর ওই যে বললাম মা এসেছে আর কাকু এসেছে, তো ওরা যদিও এখনও এসে পৌঁছায়নি, কারণ ওরা একজনকে নার্সিংহোমে দেখবে তারপর আসবে। আর মা তো ভাত খাবে না, কারণ মায়ের এখন অম্বুবাচী চলছে, তো সেই জন্য মা ভাত খাবে না। আর মা ওই চিড়ে, দই, কলা এই সমস্ত কিছু খাবে, আম, তো এগুলো খাবে। আর ছোটো কাকু ভাত খাবে, তাই মাছটাই রান্না করলাম, যেহেতু মাছটা তোমাদের দাদা টাটকা নিয়ে এলো, তো সেই জিনিসটাই রান্না করলাম। আর মাছের ঝোলটা বেশ একটু সুন্দর করে মানে রান্না করব, পটল আলু দিয়ে সব দিয়ে, সঙ্গে ওই যে চচ্চড়ি, আর সেরকম কিছু করব না। আর যদি দই নিয়ে আসে খাওয়ার জন্য, তো সেটা মানে তখন খাবার সময় খাবো। আর আম তো আছে, তো এটা করলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এটাই করেছিলাম আজকের দিনের জন্য। তো সংসার করাটা কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা মানে জীবনের ভীষণ বড় একটা পার্ট। তো সেই পার্টটা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু শিখে আসে না, তাই না? তো ধরো মানে আমরা মেয়েরা যে সুন্দরভাবে একটা সংসারকে পরিচালনা করি, তো সেই মানে সংসারটাকে যে সুন্দরভাবে চালাই, সেটা কিন্তু আমরা কখনোই শিখে আসি না। কারণ বাবার বাড়িতে আমরা কিন্তু বাবার আদরে মেয়ে হিসেবেই থাকি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে কিন্তু সবাইকেই মানে এই জিনিসটা শিখে নিতে হয়। আর সংসার করা বলো, বা মানে সংসারে যাবতীয় কাজকর্ম সব কিছুটাই বলো, মানে সবার দেখেই সবাইকে শিখতে হয়, এরকমও আছে। আবার নিজে নিজেও অনেকে শিখে যায়। তো আমার তো রান্নাবান্নাটা তো আমার অনেকজনের কাছ থেকেই শেখা। যেমন বাবার বাড়িতে আমি সেরকমভাবে কোনো কিছুই কাজ করতাম না, কারণ আমার বাবার বাড়িতে যেহেতু আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি, তো বাবার বাড়িতে কিন্তু কোনো কাজই আমাকে করতে হতো না। কারণ আমাকে মানে আমার বাড়িতে যেহেতু কাকিমারা ছিল, তো আমাকে কোনোদিনও একটু জল নিয়েও কখনো খেতে হয়নি।
আর শ্বশুরবাড়িতেও যখন নতুন আমার বিয়ে হয়ে আসি, তো শ্বশুরবাড়িতেও কিন্তু আমি বেশ আরামেই থেকেছি, কারণ শ্বশুরবাড়িতেও তখন নতুন বউ হিসেবে আমার মোটামুটি 2-3 বছর আমাকে কোনো কাজকর্ম করতে হয়নি, কিছুই করতে হয়নি, মোটামুটি বেশ ভালো সুন্দরভাবে কেটেছে। কিন্তু মানে হাজব্যান্ডের সঙ্গে যখন অন্য জায়গায় চলে আসি তখন কিন্তু একজন মানে সুগৃহিণীর মতো নিজেকে তৈরি করতে হয়েছে। জানি না কতটা নিজে সুগৃহিণী হয়েছে, কিন্তু চেষ্টা করেছি নিজে সমস্ত কিছুটা মানে পরিপূর্ণভাবে করার। জানি না এখনও পর্যন্ত ঠিকঠাক সমস্ত কিছু করতে পারি কি না, কিন্তু চেষ্টা করি সবটাই যে ভালো করে প্ল্যান করে সমস্ত কিছুটা করার। মানে আজকে কি রান্না করব সেটা আগের দিন রাত্রে ভেবে রাখার, কালকে ঘরটা কীভাবে পরিষ্কার করব সেই সমস্ত কিছু আগের দিন করে প্ল্যান করে রাখা, বা দুটো বাচ্চাকে নিয়ে সমস্ত কিছু সংসার সামলানো, এই সমস্ত কিছুটাই কিন্তু মানে এখন আমার মোটামুটি পুরো মাথার চাপ বলতে পারো। তো সেই সমস্ত নিয়ে গুছিয়ে কিন্তু করার চেষ্টা করি। জানি না কতটা ঠিক করতে পারি, সেটা যারা থাকে বা যারা দেখে তারা বলতে পারবে যে ঠিকঠাক করতে পারি কি না, কিন্তু চেষ্টা করি পুরোটাই যে একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে করার জন্য। তো এটাই হচ্ছে আমার মতো অনেক মেয়েরই এরকম অবস্থা, যে তারাও সবসময় অবশ্যই চেষ্টা করে একটা সংসারকে পরিপূর্ণ করে রাখার, বা সংসারের পুরো দায়িত্বটা নিজের ওপর নিয়ে নেওয়ার, বাচ্চার সংসার সমস্ত কিছু একা হাতে সামলানোর। তো দুপুর পেরিয়ে এখন চলে এসেছে বিকেলবেলা, আর আমার যে সমস্ত জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো তো তোমাদের দেখিয়েছি। তো সেই জিনিসগুলো জানো তো আজকে মানে চিরকুট গেটে রেখেছিলাম, আর সমস্তগুলো নামও লিখে রেখেছিলাম। তো সেগুলো এখন কৌটোর মধ্যে লাগিয়ে রাখছি। এরপর হচ্ছে একটা দিন সুন্দরভাবে যখন কিচেনটা অর্গানাইজ করব, তো তখন এই জিনিসগুলোতে জিনিসপত্র সব রাখবো। তো আগে থেকে দেখলাম যে সমস্ত কিছু ঠিক করে রাখলে আমার সুবিধা হবে, যে এই জিনিসগুলো যদি চিটিয়ে রেখে দেওয়া যায় তাহলে মানে সমস্ত কৌটোগুলোতে চিটিয়ে রেখে দিলে তো সেগুলোতে অনেক কিন্তু সুবিধা হবে, মানে খুঁজতে হবে না প্রত্যেকটা জিনিসই। যদিও আমার সংসার কিন্তু যখন বাবার বাড়ি থেকে বা শ্বশুরবাড়ি থেকে যে লোকই আসুক না কেন, তখন যে কেউ যখন আমার রান্নাঘরেতে ঢুকে কাজ করার চেষ্টা করে, তো তখন মানে তাদের অসুবিধাটা যাতে না হয় সেই জন্য সমস্ত কিছু করানো। তো আমারও যাতে অসুবিধা না হয়, সঙ্গে তাদেরও যাতে অসুবিধা না হয়। তো সেই জন্য আমি এখানে সমস্ত দেখো যে কৌটোগুলো, যে সমস্ত কৌটোগুলো ছিল সবগুলোতেই আমি চিরকুটগুলো লিখে চিটিয়ে রাখছি। তো এটাই ছিল আমার দুপুরবেলার কাজ। সঙ্গে আমার ইন্দু আর আমার বেনি কিন্তু আমার কাছে বসেই ছিল। আর আজ যেহেতু সানডে ছিল, তো সেই জন্য মানে ইন্দুর পড়তে নিয়ে যাওয়া এসবের কোনো সিস্টেম ছিল না, তো সেই জন্য আমার কোনো কিন্তু অসুবিধা হয়নি। আর আজকে যখন ভয়েস ওভারটা করছিলাম তখন আজকে কিন্তু দুপুরের দিকে ভয়েস ওভারটা করা হয়নি, জানো তো। মানে দুপুরবেলা যখন আমার মেয়েরা ঘুমায় বা বাড়িতে কেউ থাকে না, তখন আমি ভয়েস ওভার করি, তার ফলে কি বাইরে কোনো আওয়াজ আসে না। কিন্তু আজকে একটু সন্ধে হয়ে গিয়েছিল, আর আমার বিনিশোনাও ঘুম থেকে উঠে পড়েছে, আর সঙ্গে তোমাদের দাদাও চলে এসেছে, তাই জন্য কিন্তু বাইরের আওয়াজটা প্রচুর হয়েছে। তো এখানে ওই বাইরের আওয়াজগুলো এসেছে, তো সবাই প্লিজ একটু মানে মানিয়ে নিও আজকের ব্লগটাতে। তো এরপর দিন থেকে আমি আবারও চেষ্টা করব যে আলাদাভাবে ভয়েস ওভার বসানো। তো এগুলো দেখো সুন্দরভাবে মানে লাগিয়ে দিয়েছি জিনিসগুলো, এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর অবশ্যই যখন কিচেনটা অর্গানাইজ করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি আজকের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।